আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেলের প্রজেক্ট ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো নর্মাল একটা ইলেকট্রিসিটি বিল কিভাবে বানাবেন, একদমই নর্মাল, যেটাতে অন্যান্য হিসাব নিকাশ খুবই কমই আছে, সেটা একদম আপনাদেরকে পুরোপুরি দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছেন যে আমি আমার কম্পিউটার স্ক্রিনে আমি আছি এইখানে। প্রথমে এইখানে দেখতে পাচ্ছেন যে কিছু ডেটা আমি এন্ট্রি করে রেখেছি, এটা আমার সুবিধার জন্য। এখন হচ্ছে যে প্রথমেই একদম ফার্স্টে আপনি যে কাজটা করবেন একদম প্রথম ধাপে, সেটা হচ্ছে আপনি পেজ সিলেক্ট করবেন। প্রথমে এইখানে আপনি পেজ সিলেক্ট করার জন্য যেটা করবেন সেটা হচ্ছে আপনার যে মেনু বার আছে, মেনু বার থেকে এখানে পেজ লেআউট যে মেনুটা আছে এখানে ক্লিক করবেন। তারপর এখানে প্রথমেই এখানে পেজ সেটআপের মধ্যে এখানে সাইজের মধ্যে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি লেটার অথবা A4 যে কোনো একটা নিয়ে নেবেন। তারপর হচ্ছে এখানে ওরিয়েন্টেশনে গিয়ে এখানে পোর্ট্রেট রাখবেন, ল্যান্ডস্কেপের দরকার নেই। তারপর এখানে মার্জিনসে এসে আপনি নর্মাল মার্জিন রাখবেন। নিচে নর্মাল দেখতে পাচ্ছেন, নর্মালের যে মার্জিনটা আছে এটা রাখবেন। রাখার পরে আপনি এটাকে একটু বড় করে দিচ্ছি আমি দেখার সুবিধার্থে। এখন দেখুন এই যে এই পর্যন্ত আমার মাউসটা দেখুন, এই পর্যন্ত কিন্তু A4 সাইজটা চলে আসছে এখান থেকে। তাহলে আমরা কি করব, এই বিলটাকে সাজাবো হচ্ছে A4 সাইজে। এখন বিষয় হচ্ছে যে প্রথমে এই যে উপরের যে এখানে দেখতে সেল আছে 2টা 3টা 4টা, আমার কিন্তু সেল এখানে লাগবে হচ্ছে 1টা 2টা 3টা মাত্র। সেক্ষেত্রে আমি এইখান থেকে ক্লিক করে এই পর্যন্ত নিয়ে আসছি, এই পর্যন্ত নিয়ে আসলাম এবং এটাকে এখন ছোট বড় আমি করব। সেক্ষেত্রে এই 1টা 2টা 3টা সেলকে সিলেক্ট করে আমি হোম বাটনে ক্লিক করে এখান থেকে মার্জ অ্যান্ড সেন্টার দিয়ে দিলাম। তারপর এটাকে এই যে দেখতে পাচ্ছেন এটাকে এই জায়গাটাতে আমার মাউসটা যেখানে আছে এখন এখান থেকে ক্লিক করে নিচের দিকে একটু টান দেন, এরকমভাবে একটু নিচের দিকে টান দিয়ে দেন। এখন আমরা এই যে দেখতে পাচ্ছেন জেনারেল ইলেকট্রিসিটি বিল, এটার উপরে কিন্তু এটা পল্লী বিদ্যুতের নাকি অন্য কিছু সেটা কিন্তু আমরা লিখে দিতে পারি। এখানে আমরা যেটা করতে পারি, কি করতে পারি, এখানে আমরা অল্টারে চেপে রেখে যখন আমরা এন্টার দিব, অল্টারে চেপে রেখে এন্টার দিব, তাহলে কিন্তু নিচে যাবে। সো এটা মনে করেন যে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড এইটা, তারপর হচ্ছে UTTA আর উত্তরা ঢাকা, এরকম হয়তো ঠিকানা লেখা থাকবে। এটা আমি আপাতত এরকমভাবে দিয়ে দিচ্ছি, যেমন এখানে থাকতে পারে ওয়েব www.bpdb.gov.bd, ইমেল bpdb@gmail, এরকম লেখা থাকতে পারে। আবার নিচে ফোনও থাকতে পারে, এরকম লেখা থাকতে পারে, হোয়াটএভার। এখন তারপরে যারা কী করতে হবে, আবার অল্টারে চেপে রেখে একটা এন্টার দিতে হবে। এখানে একটু খালি হলো এবং এইটাকে সিলেক্ট করে আপনি যেটা করবেন এখান থেকে একটু বড় করে দিবেন। এখানে দিয়ে দিবেন হচ্ছে 14, তারপর এটাকে বোল্ড করে দিবেন, বোল্ড হয়ে গেল। আরেকটা যেটা করবেন এইগুলাকে করে দিবেন হচ্ছে 12। এখন বাইরে একটা ক্লিক করুন। এই যে দেখুন এটা কিন্তু এখানে মানে ঠিকমতো বসেনি। আবার আমরা যেটা করব, এই যে আমার মাউসটা যেখানে আছে এখানে ক্লিক করে নিচের দিকে একটু টান দিব, একটু নিচের দিকে টান দিলাম, এখনও হয়নি, আর একটু নিচের দিকে টান দিতে হবে। হ্যাঁ, এখন হয়েছে, এখন দেখতে পাচ্ছেন হয়েছে। এবং এইখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পেজটা এই পর্যন্ত। সেক্ষেত্রে আমি এই যে জায়গাটা দেখুন, এই জায়গাটাতে ক্লিক করে এইখানে নিয়ে আসব, বাস হয়ে গেল। এখন এই পেজটা এই পর্যন্ত, তার মানে হচ্ছে আমি একটু দেখাচ্ছি, আবার Ctrl+Z দিয়ে দেখাচ্ছি। এই যে এই পর্যন্ত, যে এখন যদি আমি Ctrl+P দিই তাহলে প্রিন্ট প্রিভিউটা দেখতে পাবেন। এই যে দেখুন প্রিন্ট প্রিভিউ, এখানে আমি একটু বর্ডার দিয়ে নিচ্ছি। এই বর্ডার দেবেন হচ্ছে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে তারপর এই হোমের ভিতরে এই যে দেখতে পাচ্ছেন ফন্টস, এই যে ফন্ট, এইটার এখানে এই বর্ডারসে ক্লিক করবেন আইকনটাতে, তারপর এখানে অল বর্ডার, এই যে অল বর্ডারসে ক্লিক করবেন, তাহলে এখানে বর্ডার বসে যাবে। Ctrl+P দিলে এই যে দেখুন এটা কিন্তু মানে অতিরিক্ত চলে আসছে। এই যে এইটা আমার কিন্তু দরকার সিরিয়াল নাম্বার, তারপর ইনফরমেশন, অ্যামাউন্টস, এখানে এটার কিন্তু দরকার নাই। সেজন্য আমি যেটা কী করব, এইটাকে সিলেক্ট করে এই জায়গাটাতে আসবো। মাউসটা যখন এরকম আকার ধারণ করবে ক্লিক করে এইখানে এনে ছেড়ে দিব। এখন কিন্তু আমার কি হলো, আমার শুধু এই যেটা দরকার সেটাই কিন্তু পেজের মানে এরিয়ার ভিতরে আছে। এখন যদি Ctrl+P দিই দেখতে পাবেন যে পেজের একদম মাঝখানে এই লেখাটাও আছে, এই লেখাটাও মাঝখানে আছে, এইটাও কিন্তু আমার একদমই এই সিরিয়াল এই পাশে বাম পাশে এবং ডান পাশের যে আমার কী বলে এটাকে মার্জিন আছে সেটাও কিন্তু মোটামুটি একদম অ্যাকুরেট আছে। সো এইভাবে কিন্তু আমার করতে হবে।
এটাকে আরেকটু টান দিয়ে আমরা বাড়িয়ে দিতে পারি। হ্যাঁ, এই যে হয়ে গেল। এখন আমি কি করব, আমার এরিয়া কিন্তু ঠিক হয়ে গেছে, আমার এই উপরের লেখাটাও হয়ে গেছে। এইখানে সিরিয়াল এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এই এ থেকে এটাকে ছোট করব একটু হালকা, এটা দরকার নেই, এত বড় দরকার নেই। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে 1 2 3 4 5 এইগুলা আপনার এখানে লিখে নেবেন, সবটাকে আবার সিলেক্ট করবেন, এভাবে সিলেক্ট করে তারপর এখান থেকে মিডিলে দিয়ে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন সেন্টারে দিয়ে দিবেন। আর এইখানে ইনফরমেশনটা এবং অ্যামাউন্টস এই দুইটাকে সিলেক্ট করে এখানে সেন্টারে দিয়ে দিবেন। আরেকটা হচ্ছে এটাকে আরেকটু টান দিতে হবে, এটার যে এরিয়াটা ঠিক আছে কিনা সেটা দেখার জন্য এখানে ভিউয়ে ক্লিক করতে হবে, তারপর এখানে পেজ ব্রেক এন্ড ভিউ এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আবার এটাকে আমি একটু বড় করে দিচ্ছি। এখন এটাকে টান দিয়ে দিব আরেকটু, এই যে দেখুন আরেকটু যখন টান দিলাম তখন কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে একটা এরিয়া, এটা কিন্তু এই পাশে চলে আসছে। তো এই পাশে আসলে হবে না, এটাকে আরেকটু ছোটো করতে হবে, এই যে দেখুন এখন অ্যাকুরেট আছে। এখন যদি কন্ট্রোল পি দিই তাহলে বুঝতে পারবেন। এই যে দেখুন এই পাশেও কিন্তু আমার মার্জিন ঠিক আছে, এই পাশে মার্জিন ঠিক আছে, উপরেও মার্জিন ঠিক আছে এবং সেন্টারে আছে একদম। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আমরা সুন্দরভাবে এইখানে কিন্তু আমরা এই যে পরিমাপটা, সেই পরিমাপটা কিন্তু দিতে পেরেছি। তারপর আমরা আবার এইখানে এই যে নর্মাল লেখাটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন, তাহলে নর্মাল ভিউয়ে চলে আসবে। এখন চলে আসি যে আমরা এখন কি করব। সো এখন এখানে ইনফরমেশন আছে, এই অ্যামাউন্টস আছে। ইনফরমেশন কি? কারেন্ট রিডিং অফ মিটার, আর এইখানে বর্ডার যদি আরও দিতে চান এই সবগুলো সিলেক্ট করতে হবে, যেগুলো বর্ডার আপনি দিবেন সবগুলোকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এখানে হোমে ক্লিক করতে হবে, তারপর এখানে এই যে বর্ডার্স আইকনে ক্লিক করতে হবে, এখানে অল বর্ডার্সে ক্লিক করতে হবে, সবগুলো বর্ডার হয়ে যাবে। সেখানে ইনফরমেশনের যে এটাকে আমি বাড়িয়ে দিলাম, আর এই সিটাকে একটু কমিয়ে দিচ্ছি, আমাদের যে অ্যামাউন্টস যেটা এটা কমিয়ে দিলাম। সো এটা হচ্ছে সৌন্দর্যের জন্য দুইটাকেই সমান রাখলাম। সো এখন আমরা দেখি যে কারেন্ট রিডিং অফ মিটার। সো মনে করুন যে এখানে লেখা আছে মিটারের যে রিডিং আছে বর্তমানে, সেটা মনে করুন আছে হচ্ছে 1225 মনে করুন মিটারের রিডিং আছে, ইউনিটের রিডিং। তারপর প্রিভিয়াস রিডিং আছে, তাহলে এখন হলো গত মাসে যখন আমরা রিডিংটা নিয়েছিলাম, যখন বিল তৈরি করার সময়, সেইটা মনে করুন ছিল হচ্ছে এই 1025 এবং বর্তমানে এত এসেছে। তাহলে আমার দিস মান্থ ক্যালকুলেশন, তাহলে দিস মান্থে কত রিডিং হয়েছে সেটা কিন্তু অটোমেটিক এখানে বসবে। সেটা অটোমেটিক বসানোর জন্য এখানে একটা ফর্মুলা ব্যবহার করব, সেটা হচ্ছে ইকুয়াল টু, তারপরে হচ্ছে সাম, এই ব্র্যাকেট শুরু, তারপর এটা হচ্ছে প্রিভিয়াস মাইনাস এটা, মাইনাস দিয়ে এইটা দিব, দেওয়ার পরে এই আমাদের ব্র্যাকেট ক্লোজ করব, তারপর এন্টার দিব। এই যে দেখুন আমার কত এই মাসে কিন্তু আমার যেটা হলো, কত হলো দিস মান্থে হলো আমার 200। তাহলে এই ক্যালকুলেশনের যে ফর্মুলাটা সেটা যখন বসাবেন তখন আপনি যেটা করবেন, একটা কাজ করবেন, এইখানে আপনি বড় সংখ্যাটা প্রথমে দিবেন, নইলে মাইনাস চলে আসবে, আপনার যে ফলাফল মাইনাস চলে আসবে। সেক্ষেত্রে আপনি এখানে C3 থেকে C4 দিবেন, যে C3 আর এই নিচেরটা C4 মাইনাস দিবেন, তাহলে কিন্তু আপনার, তারপরে এন্টার দিয়ে দিবেন, তাহলে আর মাইনাস মানে ফলাফলটা আসবে না। তারপরে এখানে ইউনিট রেট, এখন ইউনিট কত টাকা করে, আমাদের বাংলাদেশে হচ্ছে ইউনিট 10 টাকা করে মোটামুটি, তাহলে 10 টাকা তো এমনিই লেখা থাকবে এখানে। তারপরে এখানে টোটাল অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট আপনার কত টাকা বিল এসেছে, টোটাল অ্যামাউন্ট বের করতে হলে এই যে 10 দিয়ে এটাকে গুণ দিতে হবে। সেক্ষেত্রে এখানে কিন্তু আরেকটা ফর্মুলা আমাদের বসাতে হবে, ইকুয়াল টু সাম ব্র্যাকেট শুরু, এইটা, তারপর এই গুণ চিহ্ন, তারপর এটা, তারপর এই ব্র্যাকেট ক্লোজ করে দিন, এন্টার চাপ দিন। এই যে দেখুন এটার কিন্তু টোটাল অ্যামাউন্টটা চলে আসছে। তারপর ভ্যাট দিতে হবে হচ্ছে 15%। তাহলে ভ্যাট 15% কোনটার? এইটার 15% ভ্যাট এখানে দিতে হবে আমাদের ভ্যাট। সেক্ষেত্রে এখানে আমাদের 15% বের করতে হবে, ইকুয়াল টু এইটা ইন্টু 15, তারপর আপনার যে পার্সেন্টেজের যে চিহ্নটা আছে এটা দিতে হবে, দিয়ে আপনি এন্টারে চাপ দিয়ে দিন, তাহলে কিন্তু মানে 2000 টাকার 15% কত এটা চলে আসবে। এই যে 2000 টাকার 15% হলো 300 টাকা, এটা চলে আসছে। তারপর হলো এখানে সার্ভিস চার্জ আপনাকে দিতে হবে 10%। এই 10% কোনটা? এই 2000 টাকার। সেক্ষেত্রে এখানে আবার ইকুয়াল টু, তারপরে এই 2000 ইন্টু 10, তারপর এই পার্সেন্টেজ, এই ফর্মুলাটা এখানে দিবেন, দিয়ে এন্টার দিবেন, তাহলে কিন্তু এই যে 10% সার্ভিস চার্জ কিন্তু চলে আসলো।
তারপর কী করবেন, এখানে নেট পেয়েবল অ্যামাউন্ট এটা এখানে যোগ করতে হবে। তাহলে নেট কোনটা, এখানে সার্ভিস চার্জ এবং বেট এই দুইটা কিন্তু এই টোটাল অ্যামাউন্টের সাথে যোগ হবে। তাহলে কি হবে, ইকুয়াল টু সাম ব্র্যাকেট শুরু এইখান থেকে এইটা, এই তিনটেই কিন্তু এটা হচ্ছে টোটাল, তারপর বেট, তারপর হচ্ছে সার্ভিস চার্জ, সবগুলো মিলেই কিন্তু হচ্ছেন নেট পেয়েবল, অর্থাৎ আপনাকে পে করতে হবে এই টাকাটা, এটাকে আপনাকে জমা দিতে হবে। সো এখান থেকে আমরা যেটা করছি, এখানে আবার ব্র্যাকেটটা ক্লোজ করলাম, ক্লোজ করে এন্টারে চাপ দিলাম। এই যে দেখুন মোট আমার কত আসলো, 2500 টাকা। তাহলে এইভাবে ক্যালকুলেশন করে কিন্তু মানে সাধারণ একটা ইলেকট্রিসিটি বিল কিন্তু খুব সহজে আপনি তৈরি করে ফেলতে পারবেন। তারপর নিচের দিকে আপনি যেটা করবেন, এই জায়গার দিকে একটু ছোট করে নিচ্ছি, এই জায়গার দিকে আপনি এখানে দিয়ে দিতে পারেন সিগনেচার অফ, এই জায়গায় এই সিগনেচার অফ কাস্টমার, সিগনেচার অফ অথরিটি দিয়ে দুটোকে সিলেক্ট করে এখানে সেন্টারে বসিয়ে দিন, তাহলে কিন্তু হয়ে গেল। আর এইটা এবং এইটা দুইটাকে সিলেক্ট করে এখানে বর্ডারে, এই যে বর্ডারের আইকনটাতে ক্লিক করুন, তারপর এখানে টপ বর্ডারে ক্লিক করে দিন, তাহলে কিন্তু টপে কিন্তু বর্ডার হয়ে যাবে, এই একটা লাইন এসে যাবে। এবং আপনি যদি এখন এটা প্রিভিউ দেখতে চান যে এটা আপনি যদি প্রিন্ট দেন তাহলে কীরকম দেখা যাবে, কন্ট্রোল পি দিলেই আপনি বুঝতে পারবেন। এই যে দেখুন, এই যে উপরে মানে সংস্থার নাম আছে, তারপর জেনারেল ইলেকট্রিসিটি বিল, এবং খুবই নর্মাল ইলেকট্রিসিটি বিল যদি আপনি তৈরি করতে চান তাহলে এই সিস্টেমে আপনি ইলেকট্রিসিটি বিল তৈরি করে ফেলতে পারবেন। তাছাড়া আপনি যেটা করতে পারেন, এখানে এই যে হেডিংগুলো আছে, এই হেডিংটা আপনি বোল্ড করে দিতে পারেন, এবং এই সবটাকে একটা শেড দিয়ে, যেমন এই যে দেখতে পাচ্ছেন এখানে আছে, এটা কি, এটা ফিল কালার, এখানে ক্লিক করে যে কোনো একটা কালার যদি আপনি হালকা দিয়ে দেন তাহলে কিন্তু আরও সুন্দর হবে। এই যে কালার দিয়ে দিলে আপনি কন্ট্রোল পি দেন, এই যে দেখুন সুন্দর একটা প্রিভিউ কিন্তু চলে আসছে। সো বন্ধুরা, আজকের প্রজেক্ট ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি যে আপনি কীভাবে একটা জেনারেল একদমই সাধারণ একটা ইলেকট্রিসিটি বিল আপনি ফর্মুলার সাহায্যে তৈরি করতে পারবেন। এবং এটা যদি একবার তৈরি করে ফেলেন তাহলে কিন্তু আপনি খুব সহজে, খুব দ্রুত কিন্তু আপনি আপনার কাছে যত ইলেকট্রিসিটি বিলই থাকুক না কেন সবগুলা আপনি করে ফেলতে পারবেন। যেমন প্রতিদিন আপনি যদি 1000, 2000, 3000 ইলেকট্রিসিটি বিলের যদি চলে আসে, তাহলে সেগুলো আপনি প্রসেস করে সেগুলো কিন্তু দিয়ে দিতে পারবেন। আর একটা জিনিস বলে নিই, এখানে একটা জিনিস একদমই ভুল হয়ে গেছে আমাদের, সেটা হলো যে ইলেকট্রিসিটি বিল যে দিবেন এটা কার ইলেকট্রিসিটি বিল, সেই মিটার নাম্বার সহ কিন্তু এখানে থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে দুইটা ঘর এখানে বাড়িয়ে এই জিনিসটা কিন্তু করে নিতে হবে। যেমন এখানে হচ্ছে যে কাস্টমার নেম এইটা আমরা এই বাম পাশে রাখছি। তারপর এখানে আমরা দুইটা কোলন দিয়ে দিলাম, আর এইখানে দিলাম হচ্ছে কি মিটার নং, তারপর কাস্টমার অ্যাড্রেস। সো এটা থাকলে, এবং এমনকি এই পাশে যদি কাস্টমার ফোন, এই যে দেখুন এখন কিন্তু একদম ইলেকট্রিসিটি বিলটা কী হলো, একদম অ্যাকুরেট হয়েছে, এটাতে সব ধরনের তথ্য আছে। এবং আমি যদি কন্ট্রোল পি, এগুলোকে আমি বর্ডার দিয়ে দিচ্ছি, এখন যদি আমি কন্ট্রোল পি দিই, দেখুন একদমই কিন্তু ইউনিক এবং সুন্দর একটা কি হলো, একদম ইউনিক এবং সুন্দর একটা ইলেকট্রিসিটি বিল তৈরি হয়ে গেল। এইখানে এই দুইটাকে সিলেক্ট করে মার্জিন সেন্টার দিয়ে দিলাম, এই দুইটাকে সিলেক্ট করে মার্জিন সেন্টার, দুইটাকে সিলেক্ট করে লেফটে দিয়ে দিলাম, কন্ট্রোল পি দিচ্ছি, এই যে এটা দেখা যাচ্ছে এটা মুছে গেছে। সো এই দুটিকে সিলেক্ট করে এখানে আবার অল বর্ডারে ক্লিক করে দিচ্ছি, অল বর্ডার। এখন কন্ট্রোল পি দিলাম, এখন দেখুন এটা আপনার মনের মতো হয়েছে কিনা। আশা করছি এই জেনারেল ইলেকট্রিসিটি বিল আজকের পরে আপনারা তৈরি করতে পারবেন। বন্ধুরা, আজকের এই প্রজেক্ট ক্লাসটি আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।